এই তো কয়েকদিন আগে গণেশ পুজোর বিসর্জন দেখলাম। রাস্তায় ডিজে বাজছে, ট্রাফিক জ্যাম, আর শেষমেশ নদীতে ধপাস করে প্রতিমা ফেলে দেওয়া দেখলে মনে হয় যেন মিশন ইম্পসিবল সিনেমার শেষ স্টান্টটা চলছে। এইটা মানতেই হবে যে আমাদের ভারতীয় উৎসব সংস্কৃতি সত্যিই খুব সমৃদ্ধ। গণেশ পুজো হোক বা দুর্গা পুজো, এত আনন্দ, এত রং, এত মানুষের মিলন, এরকম কালচার পুরো দুনিয়াতে খুব কমই পাওয়া যায়। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা আমাদের আনন্দটা শেষ করছি পরিবেশকে মেরে ফেলে। সামনে দুর্গাপুজো আসছে, মানে একই গল্প রিপিট হবে। প্রতিমা বানাবো, প্যান্ডেল সাজাবো, দিনরাত আনন্দ করব, আর শেষমেশ নদীর জলে ধপাস। তারপর নদীর জল কালো, প্লাস্টিক ভেসে যাবে, মাছ মরে যাবে, আর কত কি। আর সোশ্যাল মিডিয়ায় ফরেনাররা ভিডিও দেখে বলবে এই তো, এইটাই হলো ইন্ডিয়ানদের ক্লাস। এমনকি শুধু গঙ্গা না, আমেরিকা, ইউকে, অস্ট্রেলিয়ার নদীতেও ইন্ডিয়ানরা প্রতিমা বিসর্জন দিচ্ছে। সেই দেশের মানুষও বুঝে পাচ্ছে না যে নিজেদের নদী নোংরা করা গেল বুঝলাম, কিন্তু আমাদের নদীও নষ্ট করবে নাকি এই ইন্ডিয়ানরা? এখন কেউ বলতে পারে এইটা আমাদের রীতি রেওয়াজ। হ্যাঁ ঠিক, রীতি, কালচার এইসব আমাদের খুবই গর্বের জিনিস, কিন্তু রীতিকে যদি এইভাবে ফলো করি যে প্রকৃতি ধ্বংস হয়ে যায়, মা দুর্গা বা ভগবান কি খুশি হবেন? অবশ্যই না। অনেক জায়গায় এখন পরিবেশ বান্ধব প্রতিমা তৈরি হচ্ছে, যেমন মাটির প্রতিমা, রঙে রাসায়নিক কম, এমনকি কাগজ দিয়ে প্রতিমা বানানো। এইটাই আসল ভক্তি, দেবতাকে সম্মান করা আর প্রকৃতিকে বাঁচানো। তাই আমার মতে উৎসব, আনন্দ, ভক্তি নিজের নিজের জায়গায় ঠিক আছে। ভক্তির নামে পৃথিবীকে কষ্ট দিও না, প্রতিমা বিসর্জনের নামে নদীকে হত্যা করো না, কারণ শেষমেশ মা দুর্গা এবং দেবতা গণেশ আমাদের হৃদয়ে থাকে, নদীর আবর্জনায় নয়।